তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের জন্য দেখো আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে পড়লাম। তো আজকের ভিডিওটা রেসিপি ভিডিও। তো তোমাদের সাথে কিন্তু আমি আজকে দুটো রেসিপি শেয়ার করব। তো তোমাদের দেখতে হবে আর আমার সাথে থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা দুটো রেসিপি দেখতে পাবে। তো আজকে দেখো বাবা বাজার থেকে বড় একটা কাতলা মাছ নিয়ে চলে এসেছে, আর তার থেকে আমি 6 পিস মাছ কিন্তু বের করে নিয়েছি। আর মা এখানে রান্না করতে বসে পড়েছে। তো মাকে আমি বললাম, মা যেই 6 পিস আমি মাছটা নিয়েছি সেইগুলো কিন্তু হালকা হালকা করে ভেজে দাও, এপিট উপিট দুপিট করে। আর এই যে মা কিন্তু আমাকে ভেজে দিয়েছে, আর সেটা নিয়ে আমি এখন বাড়িতে চলে এসেছি। আর সেই যেই মাছগুলো নিয়ে চলে এসেছি সেইগুলো দিয়ে দেখো আমি একটা একটা কাঁটা কিন্তু বেছে বেছে বের করছি। আর বন্ধুরা রেসিপিটা বানানোর জন্য কিন্তু মাছের গায়ে যেই ছালগুলো লেগে থাকে সেই ছালগুলোকেও কিন্তু বাদ দিতে হবে। এদিকে দেখো আমি একদিকে কাঁটা বেছে রেখেছি, আর একদিকে কিন্তু মাছের গায়ের ছালগুলোও কিন্তু আমি এদিকে বেছে রেখেছি। বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে দুটো রেসিপি শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ একদিকে যেই মাছটাকে আমি ছাড়িয়ে রেখেছিলাম, কাঁটাগুলো বেছে রেখেছিলাম সেই মাছটা, আর একদিকে আছে চিকেনের ছোট ছোট টুকরো। তো এখানে আছে দেখো টক দই, এখানে আছে আদা রসুন একসাথেই আমি মানে বেটে নিয়ে চলে এসেছি, এখানে আছে অর্ধেক লেবু, আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়ো, আর এখানে আছে নুন, এখানে আছে সয়া সস। তো মাছটা নিয়ে নিয়েছি। মাছের মধ্যে দেখো আমি এমনি মাছ ভাজার সময় আমি কিন্তু অল্প পরিমাণে নুন দিয়েছিলাম। তো এখন আমি দেখো নুন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন, ছোট চামচের হাফ চামচ আমি নুনটা এই মাছে দিয়ে দিলাম। দেখা যাচ্ছে তো? এবার আমি দিয়ে দিচ্ছি দেখো আদা রসুন একসাথে পেস্ট করে রেখেছি, সেটাই কিন্তু আমি মাছে দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী দিয়ে দেবে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু লেবুর রস, এই যে লেবুটা কেটে রেখেছিলাম সেই রসটাই আমি হালকা করে দিয়ে দিচ্ছি। তো দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। বন্ধুরা ভিডিওটির মধ্যে যে ঘর ঘর করে আস্তে আস্তে আওয়াজটা হচ্ছে সেটা কিন্তু পাখা চলছে আমাদের ঘরে, তো সেইটারই আওয়াজটা হচ্ছে। তো তোমরা একটু মানিয়ে নিয়ে আমার ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থেকো। তো আমার মনে হলো আর একটু নুন লাগবে, তো সেই জন্য আমি এতে আর একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একদম মাখিয়ে নিতে হবে। তো আমার যেই লেবুটা বাচ্ছিল একবার তো আমি চটকে নিয়েছি, আবার কিন্তু দেখো আমি লেবুটার রসটা পুরোটাই কিন্তু আমি এতে দিয়ে দিলাম, মানে আধঘনা লেবুটা কিন্তু দেখা যাচ্ছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার বানিয়ে দিচ্ছে মাম্মা, তো সেই জন্য মাম্মা ঠিকঠাক দেখাতে পাচ্ছে কি না, মানে তোমরা দেখতে পাচ্ছ কি না, সেই জন্য আমি মাম্মাকে কিন্তু বারবার জিজ্ঞেস করছি, মানে যে ফোনে পুরো দেখা যাচ্ছে তো আমি যেগুলো করছি। তো আবার বলছে হ্যাঁ। ভালো করে চটকে নেওয়ার পরে আমি দেখো 1 চামচ পরিমাণে টক দই দিয়ে দিচ্ছি, একদম অল্প, আর হাফ চামচ দিয়ে দিচ্ছি। দিয়েও কিন্তু এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তারপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি দেখো সোয়া সস। দেখা যাচ্ছে পুরো? হ্যাঁ, এই যে আমার পরিমাণ মতন দিয়ে দিচ্ছ, 1 চামচের মতন দিলেই, মানে অল্প পরিমাণে একদম 1 চামচের মতন দিলেই কিন্তু হয়ে যাবে। দেখো আমার হাতে দেখেছো, 1 চামচের মতন সোয়া সসটা দিলাম আমি এতে। তো এটাকে ভালোভাবে ম্যারিনেট করে এরকম গোল পাকিয়ে, মানে গোল করে দেখো আমি এটাকে রেখে দিলাম। 15 মিনিটের মতন আমি এটাকে রেখে দেবো এরকম গোল করে গোল পাকিয়ে। দেখা যাচ্ছে কি? দেখা এই দেখো আমি মাছটাকে পুরো গোল পাকিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু এটাকে আমি 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তো এরপরে দেখো বন্ধুরা আমি এখানে চিকেনটা নিয়ে নিয়েছি।
চিকেনের মধ্যে যে আদা রসুনটা বাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতন, যেরকম ঝাল খাবে সেরকম। তো আমি এতে বেশি করে দিলাম, এতে একটু। তো মাখিয়ে নেওয়ার পরে দেখো এতে কিন্তু আমি 2 চামচের মতন টক দই আছে, তো এইটা আমি এতে দিয়ে দিচ্ছি পুরোটাই। সোয়া সস। তো এবার আমি এতে দিয়ে দিচ্ছি দেখো ওই 1 চামচের মতো, 1 চামচের থেকে একটু বেশি এই যে সোয়া সস দিয়ে দিলাম। তো বন্ধুরা আমি দোকান থেকে কিন্তু 100 গ্রাম মতন বেসন কিনে এনেছি, তার থেকে দেখো এই যে ভর্তি করে করে দেখো বেসন দিয়ে দিলাম। দু চামচের মতন কিন্তু আমি এখানে বেসনটা দিয়ে দিলাম। আড়াই চামচ দিয়ে এটাকে ভালোভাবে ম্যারিনেট করব। দেখাচ্ছিস? তো বন্ধুরা আমার কিন্তু চিকেনটাও দেখো ম্যারিনেট করা হয়ে গেছে ভালো করে, দেখো বেসনগুলো একদম মিশে গেছে। তো এইটাকেও কিন্তু আমি 15 মিনিটের জন্য রেখে দেবো চাপা দিয়ে। 15 মিনিট পরে এই যে দুটোই কিন্তু আমি দেখো ম্যারিনেট করে 15 মিনিটের জন্য রেখে, কিন্তু আমি 15 মিনিটের জন্য এখানে চাপা দিয়ে রেখে দিচ্ছি। 15 মিনিট পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা তোমরা তো দেখলেই আমি ওইগুলোকে ম্যারিনেট করে চাপা দিয়ে রেখে দিয়েছি 15 মিনিটের জন্য। তো এখন আমি এখানে চলে এসেছি বাড়িতে যে নোনতা বিস্কুটগুলো আমরা খাই, টপ বিস্কিটগুলো, সেইগুলোই কিন্তু এখানে আমি 8 থেকে 10টা বিস্কিট নিয়ে নিয়েছি। আর হাতের সাহায্যে খুব সুন্দরভাবে দেখো আমি এখানে একদম মিহি করে নিচ্ছি। তোমরাও কিন্তু এইভাবেই বিস্কিটগুলোকে, আর এই নোনতা বিস্কুটগুলো খুব সহজেই কিন্তু মিহি হয়ে যায়। আর আমার নোনতা বিস্কিটগুলো গুঁড়ো করা হয়ে গেছে। এখন আমি আবার দেখো যেই মাছের মানে পাকটা করে রেখেছিলাম সেটাকে বের করে আবার একবার দেখো হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, আর খুব সফটও হয়ে গেছে। আর এখানে দেখো আমি যে একটা থালা নিয়ে নিয়েছি, থালার ওপরটায় আমি বিস্কুটের গুঁড়োগুলো হালকাভাবে ছড়িয়ে দিলাম যাতে থালাতে না বসে যায়। তো আমি এই রেসিপিটা প্রথমবার করছি, একদম প্রথমবার, আগে আমি কোনো দিনও করিনি, তো সেই জন্য একটু একটু ভয় ভয় লাগছিল। তো এই দেখো দুটো হাতের সাহায্যে আমি মানে ফিশ ফিঙ্গার বানাচ্ছি। তো ওই যে ফিঙ্গারের শেপগুলো দিয়ে দিচ্ছি যতটা পাচ্ছি আর কি। আর এই যে দেখো খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। বন্ধুরা আমি তো তোমাদেরকে আগেই বলেছি যে আমি মাত্র 6 পিস মাছ নিয়েছিলাম, আর সেই 6 পিস মাছ থেকে দেখো এখানে মোটামুটি 30 খানার মতন আমি ফিশ ফিঙ্গার রেডি করে ফেলেছি। তো বন্ধুরা আমি এবার কিন্তু কড়াটা বসিয়ে দিয়েছি গ্যাসেতে, আর কড়াটা মোটামুটি গরম হয়ে গেছে। তো আমি এর মধ্যে দেখো সাদা তেল দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতন। আর তোমরা তো জানো তেলটা একটু বেশি করে দিতে হবে, কারণ এইগুলো কিন্তু একদম ছাকা তেলে ভেজে তুলতে হবে। আর আমি যে ফিশ ফিঙ্গারগুলো তৈরি করে রেখেছিলাম সেইগুলোকে দেখো এখন বিস্কুটের গুঁড়োর সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো তোমরাও কিন্তু বন্ধুরা এইভাবেই মিক্স করবে, দেখবে একদম ঠিকঠাক রেস্টুরেন্টের মতনই হবে।
বন্ধুরা এই রেসিপিটা কিন্তু আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, আর সত্যি কথা বলতে আমি নিজেও ভাবতে পারিনি যে এত ভালো হবে রেসিপিটা। দেখতে তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। তোমরা না খেলে বুঝতে পারবে না, পুরো একদম রেস্টুরেন্টের মতনই খেতে হয়েছিল। আর ভেতরটাও দেখো, তোমাদেরকে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো ফিশ ফিঙ্গারটা তো এদিকে আমার রেডি হয়ে গেছে, আর এদিকে যেই কড়াতে তেলটা ছিল, তো চিকেন পকোড়া আমি অনেকবারই বানিয়েছি, ওটা নতুন কিছু নয়। কিন্তু আজকে নতুনত্ব রেসিপিটাই হলো আমার, মানে প্রথমবার যেটা আমি আর কি বানালাম সেটা হলো ফিশ ফিঙ্গার। আর আমি যে ফিশ ফিঙ্গারটা বানিয়েছি আর যে বিস্কুটের গুঁড়োগুলো কড়াতে পড়েছিল, তো সেই জন্য তেলটা একটু কালো হয়ে গেছে, তো কোনো ব্যাপার নয়। তো ওর মধ্যেই দেখো আমি চিকেন পকোড়াগুলো কিন্তু ভেজে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা তো দেখলে আজকে আমি দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তো খেতে কিন্তু দুর্দান্ত দুটোই রেসিপি। তো এখন দেখো আমি প্লেট নিয়ে চলে এসেছি, আর এখন সার্ভ করার পালা। তো প্রথমেই কিন্তু আমি মাম্মাকে দিয়েছি, তো মাম্মা খেয়ে বলেছে মা এত ভালো হয়েছে, তুমি আমাকে প্রত্যেক দিনই বানিয়ে দেবে। তো আমার মায়ের সত্যি কথা বলতে মাছ খেতে চায় না, কিন্তু এই রেসিপিটা দেওয়ার পর থেকে বলছে মা আমি এবার থেকে প্রত্যেক দিনই মাছ খাবো, তুমি আমাকে এইভাবে বানিয়ে দিও। আর চিকেন পকোড়াটা দেখতে একটু কালো হয়ে গেলেও কিন্তু খেতে খারাপ হয়নি, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল চিকেন পকোড়াটাও। তো চলো এখন আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মাকেও গিয়ে দিয়ে আসি। তো এখানে ফিশ ফিঙ্গারটা খাওয়ার জন্য দেখো আমি এখানে দিয়ে দিয়েছিলাম কাসুন্দি, আর এদিকে দেখো মানে চিকেন পকোড়াটা খাওয়ার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি সস, মানে টমেটো কেচাপ। বন্ধুরা আজকের রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে শেয়ার করে দিও, লাইক করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। নিত্য নতুন অনেক রকমের ভিডিও আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। আর অবশ্যই এই রেসিপিগুলো তোমরা বাড়িতে ট্রাই করো, আশা করছি তোমাদের সবাই খুব ভালো লাগবে। তো চলো আজকের মতন সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।